আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে সলিডওয়ার্কসে আমরা আরেকটা টুলস যে ইলিপস নিয়ে আমরা আলোচনা করব। ইলিপসটা কীভাবে আঁকতে হয় এবং কী কী ধরনের ইলিপস আছে এবং ইলিপসগুলো কীভাবে ডিফাইন করতে হয়, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো ইলিপসটা স্কেচের ভিতরে পাবেন। তো এটা হচ্ছে ইলিপসের আইকন। তো ইলিপসের আইকনের পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, দেখেন। তো এই জায়গায় ক্লিক করলে আমরা চারটে অপশান পাই, একটা ইলিপস, একটা পার্শিয়াল ইলিপস, একটা প্যারাবোলা, একটা কোনিক। ঠিক আছে, তো আমরা প্রথমে ইলিপসটা দেখি। ফ্রন্ট প্যানে যাই। তো ইলিপসটা আমরা প্রথমে মেইন পয়েন্টে, মিডল পয়েন্টে ক্লিক করলাম। তারপরে এটার এক্স এক্সিস বরাবর দূরত্ব নিলাম এবং ওয়াই এক্সিস বরাবর দূরত্ব নিলাম। তা ইলিপস তো আমরা ইলিপস সবাই চিনি, সার্কুলার একটা ডিমের আকৃতির মতো হবে। তো এটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর দুই ধরনের দূরত্ব হবে, সমান হবে না। তো এটা হচ্ছে ইলিপস। ইলিপসটা আমরা এভাবে আঁকবো। তো এটাকে এখন ডিফাইন করতে হবে। তো ডিফাইন করার ক্ষেত্রে একটা হচ্ছে ইলিপসের এইটা এক্স এক্সিস বরাবর এটার দূরত্ব বড় আর এবং ছোট আর, যেটা আমরা বলি এটা ছোট আর, এটা বড় আর, এটার মাপ দিতে হবে। তো প্রথমে এইটার মাপ আমরা দিলাম 320 এবং ছোট আরের মাপ দিলাম 150। এখন এটা ডিফাইন করতে হলে এটার অরিজিন থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর দূরত্ব নির্ণয় করতে হবে। 80 দিলাম ওয়াই এক্সিস বরাবর। এখন একটা বিষয় জায়গায় দেখার যে এটা কোনো ডিফাইন এখনো হয় নাই। ডিফাইন কি আর হয় নাই, এখন এটা আমরা লাড়াচাড়া দিয়ে দেখবো। একটা পয়েন্টে দুইটা লাড়াচাড়া দিব, তাহলে বোঝা যাচ্ছে ডিফাইন না হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ডাইনিভাবে এক্স এক্সিস বরাবর লড়তেছে না, কিন্তু ওয়াই এক্সিস বরাবর লড়াচাড়া করতেছে। তাহলে আচ্ছা, এটা এই পয়েন্টে আমি এই জায়গায় দিয়ে দিই। ওকে, তাহলে এখন এটা কিন্তু লড়াচড়া করতেছে না, কিন্তু এই পয়েন্টটা আবার লড়াচড়া করতেছে। তো এই ক্ষেত্রে এইটা এবং এটা হরিজন্টাল দিয়ে দিলাম, এখন ডিফাইন হয়ে গেছে। তো এইসব আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি ডিফাইন না হয় লাড়াচাড়া দেখবেন কোন দিক দিয়া ডাইমেনশন প্রয়োজন, ওই জায়গায় ডিমেনশন দিয়ে দিলে ডিফাইন হয়ে যাবে। তো এটা কিন্তু বিভিন্ন জায়গায় ডিমেনশন দিয়ে ডিফাইন করা যায়। আমি এই জায়গায় দিছি, তারপরে এই জায়গায় হরিজন্টাল দিয়ে ডিফাইন করছি। আমি হরিজন্টাল দিলাম না দিয়া আমি এই জায়গায় আরেকটা মাপ দিয়ে দিলাম, 70 দিয়ে দিলাম আমি। তারপরে কিন্তু ডিফাইন হয়ে গেছে, এটা ফুলি ডিফাইন। বিভিন্নভাবে ডিফাইন করা যায়, আপনাদের সুবিধা মতো ডিফাইন করে নেবেন। এবং যে সময় প্র্যাকটিস করবেন এটা আইকে বিভিন্নভাবে দেখবেন কীভাবে ডিফাইন করা যায়, এটা আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করে থাকবেন। তো এটা হচ্ছে প্রথমে ইলিপসটা গেল। তারপরে পার্শিয়াল ইলিপস আমরা সবাই চিনি, দেন আংশিক ইলিপস, মানে টোটাল ইলিপস হবে না, এটা কিছু ইলিপসের কিছু অংশ হবে। কিছু অংশ আঁকার ক্ষেত্রে আমরা এই ইলিপসটা ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এই ইলিপসের মধ্যে আমরা আঁকবো, তারপরে আঁকলাম। এখন আমার কতটুকু দরকার, ডান দিকে অথবা বাম দিকে যতটুকু ইলিপস দরকার আমরা ততটুকু ইলিপস নিলাম। নেওয়ার পরে এই যে এতটুকু আমরা ইলিপস হয়েছে, ইচ্ছা করলে বাড়া নিতে পারি, আবার কমা নিতে পারি। তো এইটাও আমরা ডিফাইন করার ক্ষেত্রে এইটা যেভাবে ডিফাইন করছি এটা সেমভাবেই আমরা ডিফাইন করতে পারবো। তো এটা প্রথমে এটার দূরত্ব দিতে হবে, বড় আর এবং ছোট আর দুইটা দূরত্ব দিতে হবে। তো বড় আর দূরত্বটা আমরা দিই 250 দিলাম এবং ছোট আর দূরত্ব দিলাম 150। তো এখন এটার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর দূরত্বটা দিতে হবে, যে দিলাম আমি 550 মিলিমিটার এবং এটা থেকে 150 ওয়াই বরাবর আছে।
এখন এটা কিন্তু আমার এই যে সেন্টারটা লড়াচড়া করতেছে। এখন এটাকে আমি এটা হরিজন্টাল দিয়ে দিলাম, ডিফাইন হয়েছে। দেখেন আমার ডিফাইন হয়েছে কিন্তু ফুললি ডিফাইন হয় না, আন্ডার ডিফাইন আছে। এই যে পয়েন্টগুলো আমার এখনো ডিফাইন হয় নাই, তো এই পয়েন্টগুলোকে আমার কনফার্ম করতে হবে অরিজিন থেকে এই পয়েন্টগুলোর অবস্থান। তো আমি একটা জিনিস, এটা যেহেতু একই ড্রয়িং, আমি এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা ভার্টিক্যাল দিয়ে দিলাম এবং এই পয়েন্টের একটা আমি একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিই ওয়াই অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিস বরাবর 450 দূরে আছে এবং ফুলি ডিফাইন হয়ে গেছে। এখন আর ডিমেনশন লাগবে না, তো এটা দেখেন এটাও পার্শিয়ালি এটাও ফুলি ডিফাইন হয়ে গেছে। তো ডিফাইন করার ক্ষেত্রে ডিফাইনটা বিভিন্নভাবে করা যায়, আপনাদের সুবিধা মতো ডিফাইন করে নেবেন। তবে দেখবেন নাড়া যেই মাথাটা এই ডিফাইন হলে তো দেখবেন এই কালো কালার হয়ে যাবেন, আর ডিফাইন না হলে ওই আগের কালারই থেকে যাবে। তো সেক্ষেত্রে একটু আর নাড়াচাড়া দিয়ে দেখবেন, মাউসে ওই জায়গায় ক্লিক করে তারপর নাড়াচাড়া দেখবেন এটা কী অবস্থায় আছে, নাড়াচাড়া দেখবেন। তো ওই দিক দিয়ে ডিফাইন করে নেবেন। তো এটা গেল পার্শিয়াল এলিপস। তারপরে যে অপশানটা আমরা পাই তা হচ্ছে প্যারাবোলা। তো প্যারাবোলাতে ক্লিক করলাম। তো প্যারাবোলাতে ক্লিক করার পরে প্যারাবোলা নেই, প্রথমে একটা পয়েন্ট নিলাম, তারপরে আরেকটা পয়েন্ট নিলাম, তারপরে কোন জায়গা থেকে প্যারাবোলাটা আমরা নিব সেটার একটা নিলাম। ওকে, একটা প্যারাবোলা আমরা নিয়ে নিলাম, একটা প্যারাবোলা আমার হয়ে গেল। ওকে, তো প্যারাবোলাটা ডিফাইন করার ক্ষেত্রে এখন আমার কি করতে হবে, এটা একটু নেড়ে দিই। ওকে, তো এটারও একই অবস্থা, সবগুলা বিন্দুর অবস্থা নির্ণয় করতে হবে, অরিজিন থেকে অবস্থা জানাই দিতে হবে অরিজিনকে যে এটা এই দূরত্ব আছে। তো প্রথমে এই পয়েন্টটা দিলাম, এই পয়েন্টের দূরত্ব দিলাম আমি 350 এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, দূরত্ব দিলাম 30। ঠিক আছে, তো এখন আমাদের কী করতে হবে, নাড়াচাড়া দেখি। তা এই একটা পয়েন্ট আমি আটকাই দিই ডিমেনশন দিয়ে। তো এই পয়েন্টের দূরত্ব দিলাম 570। ঠিক আছে, তারপরে এভাবে দিলাম 50। তাহলে এই পয়েন্টও আমার ডিফাইন হয়ে গেল। এখন বাকি আছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা নড়াচড়া করে। তো এই পয়েন্টে আমি এইটার সাথে এই পয়েন্টের সাথে হরিজন্টাল করে দিলাম। তাহলে এই পয়েন্টটা হরিজন্টাল আছে, উপরে নিচে আর যাবে না, ওই এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে। তাই ওয়াই অ্যাক্সিস বরাবর এটার অবস্থান নির্ণয় করতে হবে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর এটার অবস্থাটা দিয়ে দিলাম 150 দূরে আছে। দেখেন ফুলি ডিফাইন হয়ে গেছে। তা এটা গেল আমার প্যারাবোলা। তো প্যারাবোলার পরে এখন যেটা আছে সেটা হচ্ছে কনিক। তো কনিকটা আমি এই জায়গায় নেই, প্রথমে একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে একটা পয়েন্ট, তারপরে যে টান দিয়ে এই পয়েন্টে এটা হচ্ছে কনিক নিলাম। ও এটা কনিক, প্রথমে পয়েন্ট মানে এক সাইড, তারপর আরেক সাইড, তারপরে টান দিয়ে আমি কতটুকু কনিক নিতে চাই সেটা নিলাম। তারপরে এই পয়েন্ট। ওকে, প্রথমে এই পয়েন্টে ক্লিক করছি, তারপরে এই পয়েন্টে ক্লিক করছি, তারপরে এই পয়েন্টে ক্লিক করছি, তারপরে এই পয়েন্টে ক্লিক করবার জন্য 4টা ক্লিক করতেছি, তারপরে এটা কনিক আমার রাখা হয়েছে। এখন কনিকটা আমার ডিফাইন করতে হবে। তো কনিকটা ডিফাইন করার ক্ষেত্রে স্মার্ট ডাইমেনশন আবার, তো এটার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব কোন কোন, প্রথমে আমি এই পয়েন্টটা দেই, এই পয়েন্টটা দিলাম 550 আছে, 550 থাক। এই পয়েন্টের 120 দূরত্ব দিলাম। এখন এই পয়েন্ট ডিফাইন হয়েছে, তো এইটা নড়াচড়া করে, তো এইটাকে আমি আটকাই। এখন স্মার্ট ডাইমেনশন এই পয়েন্ট এবং এই পয়েন্টে দূরত্ব দিলাম 750 মিলিমিটার। এটা এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব দিচ্ছি, এখন ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দেবো 450। এখন দেখেন এই পয়েন্টটা কিন্তু কালো হয়ে গেছে এবং এটা কিন্তু নড়াচড়া করে না, এটা টান দিলাম নড়াচড়া করে না।
এখন বাকি আছে এই পয়েন্টটা, যেটা নড়াচড়া করতেছে। তো এইটাকে আমরা ডিফাইন করতে হবে। এখন এটা দিলাম 950 দূরত্বে এক্স অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 70 আছে, 70ই থাক। ওকে, এখন দেখেন এটা কিন্তু ফুললি ডিফাইন হয় না, এই যে আন্ডার ডিফাইন এটা। তো এখন এইটাও আমার নড়াচড়া করে না, এইটাও করে না, এই পয়েন্টটাও করে না। তা আমার পয়েন্ট আছে আর একটা পয়েন্ট আছে এই যে এই জায়গায়, এইটা কিন্তু দেখা যায় নড়াচড়া করতেছে। তো এখন এইটার আমার অবস্থান নির্ণয় ডিফাইন করে দিতে হবে, নিশ্চিত করতে হবে। 650 এক্স অ্যাক্সিস বরাবর দিয়ে দিলাম, ফুললি ডিফাইন। এখন কিন্তু এটার দূরত্ব নির্ধারিত অরিজিন থেকে এটা ডিফাইন হয়ে গেছে। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে ইলিপসটা আঁকলাম, এটা দেখলেন, তারপরে পার্শিয়াল ইলিপস, তারপরে প্যারাবোলা, তারপরে কনিক। তো চারটা ছিল, চারটা এই জায়গায় শেষ। তো এইভাবেই ইলিপসগুলো আঁকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন অবশ্যই, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন, যেমন সব অনেকে দেখে শিখতে পারে সলিডওয়ার্কসটা কীভাবে বেসিক, একদম বেসিক থেকে শেখার ক্ষেত্রে খুবই উপকারী হবে আশা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।